নিউটাউনে ঝোপের মধ্যে স্বপন কামিল্লার দেহ উদ্ধার হয় গত 29 অক্টোবর। সেই খুনের চাঞ্চল্যকর ভিডিও ফুটেজ আসলো পুলিশের হাতে। খুনের অভিযোগ সরাসরি রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন ও তার সঙ্গী সাথীদের দিকে। সল্টলেক দত্তাবাদের একটি সোনার দোকানের মালিক স্বপন কামিল্লা। অশোক কর তাকে প্রায় 500 থেকে 600 গ্রাম সোনা দিয়েছিল। চুরি করা সেই সোনা উদ্ধারের জেরে ভিডিও তুলে নিয়ে যায় স্বপন কামিল্লাকে। ডেকে নেওয়া হয় অশোক করকে। মারধরের পরে অশোককে ছেড়ে দেওয়া হয়। ভিডিও নিজে আমাদের স্বামীকে তুলে নিয়ে গেছিল। মারধর কে করেছে? ভিডিও মারছিল? হ্যাঁ। কে মারছিল? ভিডিওই মেরেছিল। ওরা বাড়িতে কি কাজ করতো আপনার স্বামী? হ্যাঁ। কি কাজ করতো? ওই কুকুরগুলো দেখাশোনা করতো। আপনার স্বামীর বিরুদ্ধে কি চুরির অপরাধ দিয়েছিল? কি অপরাধ দিয়েছিল? ওই গয়না চুরি গেছে ওনার। কি কি চুরি গিয়েছিল? আমি সেটা বলতে পারছি না। আপনার স্বামীকে মারলো কে? ওই তো উনি মেরেছে। উনিটাকে? ভিডিও? ভিডিও। আপনি ওনাকে চিনতেন? না আমি কি দিয়ে মারলো? কি দিয়ে মারলো? উনি এখানে হাত দিয়ে মারছিল, ওখানে লাঠি ছিল। এই বীভৎস অত্যাচার স্বপন কামিল্লা ও অশোক করের উপর করা হয়। অশোক কর নিউটাউন গৌরাঙ্গনগর এলাকায় একটি ভাড়া বাড়িতেই থাকে। কি হয়েছিল ঘটনাটা? ঘটনা হয়েছিল আজ থেকে 4 মাস আগে। ওনার বাড়িতে আমি কাজ করতাম, ওই পুকুর দেখাশোনা কাজ করতাম। পুকুর দেখাশোনা কাজ করতে করতে আমার ওনার বাড়িতে কিছু গয়না ছিল। এইবারে আমি নেশার ঘরে মদ খেয়েছিলাম, মদ খেয়ে কাজ করতাম। মদ খেয়ে প্রচুর মদ খেয়ে নেশার ঘরে ওনার মালগুলো বার করে স্বপন কামিল্লাকে আমি দিয়েছি লাবণী আইল্যান্ডে। এবারে উনি আমাকে বললো যে দাদা লাবণী আইল্যান্ড দিয়েছি আমি, দেখো এখানে কত কি হবে না হবে জানি না, বলে আমি চেক করে তোমাকে টাকা দেবো বলে চলে গেল। তারপরে যখন ওনাদের গণেশ পূজা হয়েছিল তখন ওনাদের গয়নাটা খোঁজাখুঁজি চলে, তখন স্যার আমাকে ডাকে। তখন আমি কি স্বীকার করেছি স্যার গয়না আমি নিয়েছি। কাকে দিয়েছি? আমাকে তখন মারধর করেছিল, করতে আমি স্বীকার করেছি গয়নাটা আমি নিয়েছি। কাকে দিয়েছি? আমি স্বপন কামিল্লা বাসন্তী জুয়েলার্সে দিয়েছি এবং লাবণী আইল্যান্ডে দিয়েছি। এই বলতে আমাকে ছেড়ে দিল। সেই মারধরের সময় বাইকে চেপে আরও কয়েকজন বাইরের লোক এসেছিল। পুলিশের হাতে সব ভিডিও ফুটেজ। তবু এখনো ধরা পড়েনি অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মন। সমস্ত মারধরের ঘটনাস্থল নিউটাউন এবি ব্লকের ফ্ল্যাট। সোনার দোকান থেকে স্বপন কামিল্লাকে গাড়িতে তোলা হয় দুপুর 12:52 নাগাদ। ফ্ল্যাটে আনা হয় 1:20 নাগাদ। এই 28 মিনিটের ব্যবধান পাওয়া গিয়েছে। ফ্ল্যাটে স্বপন আটকে ছিল 7 ঘন্টা 55 মিনিট। তো আমি যত সময় 12:30টার সময় ওনার বাড়ি পৌঁছে যাই এবং উনি আসে, তখন ওনাকে দুজনকে ওই ঘরের মধ্যে ঢুকে মারধর করে। আমাকে ওকে স্বপন কামিল্লাকে দুজনকে সোনাগুলাকে মারধর করার পরে আমাকে উনি স্বীকার করলো। তখন আমাকে 6টার দিকে বললো তুমি বাড়ি চলে যাও। আমি আস্তে আস্তে করে কোটি করে বাড়ি আসি। উনি বেল্ট হাত যেমন পড়েছে মেরেছে, তার দাগও আছে আমার গায়ে এখন, এইসব দাগ আছে। মারতে আমি চলে এসেছি। তারপরে কি হয়েছে না আছে আমি বলতে পারছি না। রাত 9:15 নাগাদ টেনে হিচড়ে স্বপন কামিল্লাকে গাড়িতে তোলা হয়। ভিডিও নীলবাতি গাড়ি ছাড়াও সঙ্গে ছিল ফরচুনার গাড়ি। দুপুর থেকে রাত 9:15 এই 7 ঘন্টা 55 মিনিট ফ্ল্যাটের ভিতরে যারা ছিল তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ। 29 অক্টোবর যাত্রাগাছি খালপাড় ঝোপের থেকে উদ্ধার হয় স্বপনের মৃতদেহ। এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়। তবে পুলিশ হত্যাকাণ্ডের সমস্ত দিকটাই খতিয়ে দেখছে। এখন কত তাড়াতাড়ি অভিযুক্ত ভিডিও ধরা পড়ে পুলিশের জালে সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ পোল বাংলা।